এখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি, চেক আউট করছি, এখন অন্য জায়গায় যাব। এ রাই, এই যে রাই ভাই, রাই টাকা, এই যে হচ্ছে রবি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হোটেলের রিসেপশনে। আমরা হোটেলটা চেক আউট করে বেরিয়ে যাব তারাপীঠ থেকে। কোথায় যাব চলো আমার সাথে দেখতে থাকো। তো এই ভিডিওটা অনেকই পুরনো, নভেম্বর মাসে জানোই তো আমরা গিয়েছিলাম তারাপীঠ, আগে ভিডিও দিয়ে দিয়েছি, তো আজকে দিচ্ছি। তারপরে আমরা কোথায় গিয়েছিলাম ঘুরতে সেই ভিডিওটা দেখতেই পেলে। আমরা টোটো ধরে চলে এসেছি স্টেশনে, বসে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো কোথায় যাব ঘুরতে সেটা কিন্তু এখনও বলছি না, তো ভিডিওটা পুরো দেখো, জানতে পারবে। আর ভিডিওটা অনেক দিন পুরনো, তাই ভাবলাম তোমাদের সাথে পড়ে আছে শেয়ার করে দিই। তো এখন আমরা পৌঁছেছি এসে বোলপুরে। তো আজকে স্টে করব আমরা বোলপুরে, দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি বোলপুর, এই যে বোলপুর স্টেশন। আশা করি তোমরা বুঝেই গেছো আমরা কোথায় এসেছি ঘুরতে, আমরা বলেই দিলাম। তো এর আগে দাদা বৌদি কোনোদিন আসেনি বোলপুর ঘুরতে, তো এই ফার্স্ট টাইম দাদা বৌদি এলো। তো দাদা বৌদিকে নিয়ে আমরা এবার পুরো বোলপুরটা এক্সপ্লোর করব। তার আগেই তো পেট পুজো করতেই হবে, খুব খিদে পেয়ে গেছিলো। অভি তো জানোই, নেট খুঁজে, একেবারে গুগল খুঁজে, ইউটিউব দেখে একটা বহু পুরনো স্পাইস হোটেলের সন্ধান পেয়েছে। প্রায় 40 বছর আগের পুরনো হোটেল এটা। এখানে দেখতেই পাচ্ছ মেনু যা যা রান্না হয় প্রতিদিন এরকমভাবে দিয়ে দেওয়া হয়। আর এখানে দেখো সে আগেকার মতন টিকিট কেটে বসতে হবে। আর এখানে দেখো চেয়ার টেবিল, যেমন ছোটোবেলায় আমরা বিয়েবাড়ি গেলে খেতাম চেয়ার টেবিল শালপাতায়, সেরকমই অ্যারেঞ্জমেন্ট। চলো তাহলে ঝটপট হাত ধুয়ে আসি। তো আমরা ভেজ থালি, চিকেন থালি আর ফিশ থালি অর্ডার করেছিলাম। তো আগে টিকিট কেটে দাদাদের দেবে, তারপরে দাদারা টিকিট দেখে তোমাদের একে একে খাবার দেবে। সুন্দর করে এখানে আমাদের শালপাতা দিয়ে দিয়েছে, সঙ্গে দিয়েছে নুন, লেবু আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। তারপরে দেখো ভাত দিয়েছে, আর দেখো বিয়েবাড়ির মতন বালতিতে করে ডাল তরকারি সবই দিচ্ছে একে একে করে পরিবেশন। দেখতেই পেয়ে তোমরা আমাদের ডাল, আলু ভাজা, আলু পোস্ত দিয়ে দিয়েছে, তারপর একটা সয়াবিন আলু পটল দিয়ে তরকারি দিয়েছিল। তারপরে যে যেরকম আমরা অর্ডার করেছিলাম, অভি নিয়েছিল চিকেন আর আমরা নিয়েছিলাম কাতলা মাছ, সেটাই দিয়ে দিয়েছে। তো খাবার দাবার খুবই ভালো ছিল, তো খাবার দাবার খুব সুন্দর ছিল, আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে ঘোরাঘুরি করতে হবে, তারপরে দিয়েছিল টমেটোমের চাটনি আর শেষ পাতে দিয়েছিল পাঁপড়। তো খাওয়া দাওয়া সেরে আমরা উঠে গেছি টোটোতে। এবার ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব বলো তো? এখানের বোলপুর এলে সবথেকে বেশি যে সবাই ঘুরতে যেতে ভালোবাসে, বিশেষ করে মেয়েরা, তো হাট, সোনাঝুরির হাট, চলো সেখানেই যাব। এখানে দাদা বৌদি সবাই বসে আছে। আর রায়ের তো জানো তো প্রচণ্ড শরীর খারাপ, একটা গ্লাস নিয়ে এসেছিলাম ওখান থেকে, ওকে ওষুধ খাওয়াবো বলে দাদা সেটাই দেখাচ্ছিল। চলো তাহলে সুন্দর সোনাঝুরি গাছ দেখতে দেখতে আমরা সোনাঝুরি হাটে চলে যাই। দেখতেই পাচ্ছ কি সুন্দর গাছগুলো চারিদিকে। আর তোমরা শান্তিনিকেতন বোলপুর এলেই তো দেখতেই পাবে এরকম সোনাঝুরি গাছ। তো আমরা বোলপুর ঘুরে এসে শান্তিনিকেতনেই থাকবো, সেটার ভিডিও দেবো, একে একে করে দিচ্ছি। অনেক দিন ছিলাম তো অনেকটা বড় লং ভিডিও হয়ে গেছে, তো একে একে করে দেবো। তো চলে এসেছি আমরা এখন সোনাঝুরি হাটে, চলো তাহলে ঘুরি। আর এত জিনিস যে বিক্রি হচ্ছে হাটে, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। দেখতেই পেলে তোমরা, হাটে ঢোকার সঙ্গে সঙ্গে চুড়ি, কানের দুল, সব হোমমেড তৈরি, ওনাদের নিজেদের তৈরি করা সব কিছু বিক্রি হচ্ছে। নানা রকমের ডিজাইনার শাড়ি, মানে সব হাতের কাজে। ডিজাইনার বলতে এরকম না যে ওই যেমন চুমকি টুমকি বসানো যেরকম নেটের শাড়ি, ওরকম না, সব কিছু হ্যান্ডমেড, কাঁথা স্টিচ, সব কিছু মানে অথেন্টিক সুন্দর ওখানকার শাড়ি। দেখতেই পাচ্ছ এখানে বিছানার চাদর থেকে শুরু করে হাটে যেরকম যা জিনিসপত্র বিক্রি হয়, কি এর আগেও আমি একবার এসেছিলাম, তখন পুরোটা ঘোরা হয়নি। আর একটা হাট বসে, সেই হাটে গিয়েছিলাম। এই ড্রেসগুলো খুব সুন্দর, র্যাপারের সাথে টপ, এইগুলো আমার ভাইজির জন্য নিয়েছিলাম, যেহেতু আমার ভাইজি প্রচণ্ড লম্বা চড়া আর ফর্সা, দেখতে সুন্দর, আর ওকে পরলে খুব ভালো লাগবে, এই জন্যই দেখো বৌদি নিয়েছিল। কোনটা নিয়েছিলাম অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। আর এই দেখো দেখতে পেয়েছি সেই তালপাতায়, ছোট্টবেলায় আমাদের খেলতাম এই তালপাতার খেলনাগুলো। তো এখানে অনেকদিন পরে চোখে পড়লো, দাম খুবই না, খুব কম দাম, 10 টাকা করে। রায়ও একটা মনে হয় কিনেছিল। দেখো কি সুন্দর ভূতটা, খুব ভালো লাগছে না? দেখো রাই দেখো খেলে খেলে তোমাদের দেখাচ্ছে। আর এখানে দেখো এই শাড়িগুলো এত সুন্দর, কি বলবো, কাঁথা স্টিচের মধ্যে, মানে এত সুন্দর শাড়িগুলো। কিন্তু দাম তোমাদের বার্গেটিং করে নিতে হবে, প্রচণ্ড দাম বলবে ওনারা তোমাকে, তোমার মানে অনুযায়ী দাম বলে নিতে হবে। দেখতে পাচ্ছ ল্যাভেন্ডার কালারটা কি সুন্দর লাগছে, এত সুন্দর, মানে কাজটা পুরো যেরকম, শাড়িটা পরলেও তোমাদের সুন্দর লাগবে। তো বৌদি নেবে বলে দেখছিল, কিন্তু ওনারা এতটাই দাম বলছিল, দাম কমাচ্ছিল না বলে বৌদি আর নেয়নি। যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে নানা রকমের কুর্তি থেকে শুরু করে ছেলেদেরও অনেক জিনিস পাবে, যেমন পাঞ্জাবি, কুর্তা,
ধুতি প্যান্ট অনেক রকমের জিনিস পাবে। দেখতেই পাচ্ছ প্রচুর দোকান, ঘুরে শেষ করতে পারবো না। এত কেনাকাটিও করছি টুকিটাকি, সব তো দেখানো সম্ভব হচ্ছে না, যতটা পাচ্ছি ততটা দেখানোর চেষ্টা করছি। দাঁড়া না, দেখাচ্ছে তো আন্টি খুলে খুলে। সুন্দর লাগছে, তবে সুন্দর লাগছে। দেখো কোন কালারটা নেব। দেখতেই পেলে ওই ড্রেসগুলো আমি আর রাই দুজনেই নিয়েছি। কোন কালারটা নিয়েছি সেটা কিন্তু বলবো না, একদিন পরবো দুজনে মিলে মা মেয়ে একসাথে, তাহলেই তোমরা দেখতে পাবে। ড্রেসগুলো খুব রিজনেবল প্রাইসে পেয়েছি, ওই 350-400 টাকা করে নিয়েছে। রাইটটা ওরকম, আর আমারটা একটু বেশি নিয়েছে, 500-র মধ্যে, 500 থেকে 600। অনেক কিছু কেনাকাটা হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সোনাঝুরি হাটে এসে আর নাচবো না সেটা কি হয়? চলো তাহলে তোমরা নাচটা দেখতে থাকো।